দেবজিৎ হালদার, জোরে বলো বাবু। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 10। ক্লাস 10। কি ঘটনা ঘটেছিল একটু বলো তো। 4 তারিখে স্কুলে যাই আমি প্রথম। 4ই জুন। 4ই জুন। ওই দিন স্কুলে যাই প্রথম ওই মাসে। তা আমাকে ওই দিন হঠাৎ ডেকে মারধর করে 2 পিরিয়ডে। মারার পরে কাটাকুটির ভিডিও দেখায়, বলে ধরে কাটবো, মারবো। কাটাকুটির ভিডিও মানে একটা ছেলে খুন করছে সেরকম দেখাচ্ছে আমার। তাই? আচ্ছা, তো কিসে দেখালো? মোবাইল নিয়ে যাওয়া এলাও নেই। মোবাইল নিয়ে যাওয়া এলাও নেই, ওরা মোবাইল নিয়ে গেছিল। আচ্ছা, তো তারপর তোকে ভিডিওগুলো দেখালো? আমি ভয় পেয়ে যাই। টয়লেট রুম নিয়ে গিয়ে আমাকে ক্ষমা চাই, সেও চাই আমি। তারপরে খুব মারধর ভিডিও করতে মারধর করে, করতে করতে লাঠি চড় মারে, কানে মেরেছে, কানে এখন ব্যথা। কানে মেরেছে তোর? কাল রাতে দিনও নিয়ে গেছে, রাত্রেও তো নিয়ে গেছে। কালকে রাত্রে ডাক্তারখানা গেছিলেন? এত যন্ত্রণা করছিল? আর কোথায় কোথায় মেরেছে? ও কান সব জায়গায় মেরেছে, কিন্তু ব্যথাটা সব জায়গায় মালুম হয়নি, কিন্তু কানটাতে আমার লাঠি চড় তো কিল খুব মেরেছে, কানে পয়সা লেগে বাচ্চা পর লাঠি খুব মেরেছে। প্রথম জয় শ্রীরাম বলাইতে এসে মাধ্যম করলো কিছু বলেনি। কথা বলছি তো। সরি। হ্যাঁ, কি কেন মারলো? কেন কি জানি না কেন মেরেছে। আমি নাকি জয় শ্রীরাম বলেছি, এসব বলেছি, কিছুই বলিনি, তাতেই মারধর। আচ্ছা, ক্লাসরুমে ডেকে নিয়ে এসে মারলো ফের ওখান থেকে। মানে যে ভিডিওটা বেরিয়েছে ওটা টয়লেটের মধ্যে, তারপর বাইরে বার করে আবার মেরেছে তোকে? ক্লাসরুমের মধ্যে মেরেছে? ক্লাসের মধ্যে মেরেছে। তখন ক্লাসে সব ছেলেরা ছিল? কজন মারধর করেছে? 10 জন মিলে। 10 জন মিলে? এই 10 জনই ওইখানে ছিল? বাথরুমেও ছিল 10 জন? তাদের নাম কি কি আছে? নাম তো 2-3 জনের জানি। আফতাব, তারপরে রিজু, তারপরে সুরাজ খান, নাজিব, আরিফ, আর কজন ছিল, নাজিব। এরা কোন ক্লাসে পড়ে? সব 10এই পড়ে, একজন 9-এ পড়ে। আচ্ছা, ওরা করছে পিছনে জড়ে আসছে। হ্যাঁ, হ্যাঁ, ওরা কোন ক্লাসে পড়ে? সব 10-এ পড়ে। আর আরিফ আফতাব বলে ছেলেটা 9-এ পড়ে। আর তুই কিসে পড়িস? আমি 10-এ পড়ি। তোদের সাথে একসাথেই পড়ে? একই ক্লাসে, একই সেকশনে নাকি? না, অন্য সেকশনে। অন্য সেকশনে? আচ্ছা, মানে ওরা বললো জয় শ্রীরাম কেন বলেছিস বলে মারতে শুরু করে দিল। তারপর স্যারের কাছে যাওয়া হয়েছিল? হ্যাঁ, স্যার বড় টরফ দিল, বললো যে মেরেছে তাকে, তার সে লাগবে, তাকে লাগবে। সুরাজ খান এসে তো পালিয়ে গেছে, সব পালিয়ে গেছে টিফিন পিরিয়ডে, তুই আর থাকনি। বাড়িতে ফোন করবো বলে আমি কোনো গুরুত্ব দেয়নি স্যার। আচ্ছা, বাড়িতে ফোন করেছিলি? না, করিনি, করতে দেয়। আমি বলেছিলাম করবো, কিন্তু স্যার কোনো গুরুত্ব দেয়নি। এটা 4 তারিখে ঘটেছে, আর 5 তারিখে ওরা স্কুলে এসেছিল? না, আসেনি, কয়েকদিন। সোমবার দিন এসেছিল, সোমবার দিন স্কুলে এসেছিল। সোমবার মানে কত তারিখ? না, 8 তারিখ। 8 তারিখে এসেছিল। তখন স্যার ডেকে কিছু বলেছে ওদেরকে? তা কিছু জানি, তা জানি না, কিন্তু স্যাররা বুধবার দিন ডেট দিয়েছে, আর আজকে ডেট দিয়েছে। আজকে কিছু একটা হবে, গার্জেন সহ আগে। আচ্ছা, এরা কি কখনো তোর সাথে ঝামেলা হয়েছিল? না, আমি চিনি না ওদের কি জানতে। ও, ওরাও খুব একটা স্কুলে আসে না। আচ্ছা, ওরা অন্য সেকশনে পড়ে? আচ্ছা, হঠাৎ করে তোকে টার্গেট কেন বললো? ঠিক বলতে পারবো না। আপনি কি বলবেন বলুন, ছেলের উপর এরকম আক্রমণ হয়েছে? আমি চাই ওদের শাস্তি চাই। আমার বাচ্চা ছেলে মেরেছে, ওরা ছেলে শাস্তি চাই। আপনি গেছিলেন স্কুলে? গেছিলেন? আমি গেছিলাম। আজকে যাবো। আপনি ওর বাবা? হ্যাঁ। আচ্ছা, আপনি স্কুলে গেছিলেন? থানাতে গেছিলাম, জিডি করিয়েছি। এদের নাম দিয়ে করেছেন? না, নাম কি করে জানবো? জানা তো সম্ভব না। আচ্ছা, জিডি করার পর দরখাস্ত দিয়েই জিডিটা করা হয়েছে, লিখিত দরখাস্ত দিয়ে, তারপর মেডিকেল লিখে দিল। তো এখন কি স্কুলে যেতে ভয় লাগছে? পাঠাচ্ছি না, এই অবস্থায়, শরীর খারাপ অবস্থায় পাঠাবো কি করে? যন্ত্রণায় রাতভর থাকতে পারছি না, 2-3 দিন ডাক্তার নিয়ে, এই 4বার নিয়ে গেলাম। কোথায় যন্ত্রণা হচ্ছে? কানে এসেছিল, কানের ভিতরে যাবো। কানের ভিতরে চটটার মেরেছে।
কজন মিলে মারছিল, মানে সবাই কানেই মেরেছেন? একজন তো মারছিল কানে। এমনি চর্চা করে দিয়েছে। মারার সময় ভিডিওটা দেখলাম অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। যখন ক্লাসরুমে নিয়ে এসে তখনও গালিগালাজ করেছে। ভিডিওটা কারা ক্লাসরুমের ভিডিওটা, যারা মেরেছে ওরাই ভিডিও করে। রাইট করেছে। ক্লাসরুমের ভিতরে তো আমরা ভিডিও দেখিনি, মানে যেটা দেখলাম টয়লেটের ওখানে ক্লাসরুমে গালাগালি করতে করতে মেরেছে। তখন বাকি ছেলেরা কি করছিল? ওর বন্ধুদের সঙ্গে যায় শুনে না, দরজা বন্ধ করে মারছিল। যারা যারা মারছে সব আমাকে ঢুকিয়ে নিয়ে গেছে। একটা বন্ধু থাকা ছিল তারও মার। আচ্ছা, আর বাকি ছেলেকে বের করে দিয়ে তোকে একাকে ঘরে ঢুকিয়ে মারছে। এদের কাউকে তো আগে চিনতিস না, দেখিস নি, সেইভাবে স্কুলে আসে না। ওরা অন্য ক্লাস সেকশনে পড়ে বসে অন্য সেকশনে পড়ে। 4-5 জনের নাম বললো। আর ও তো তো বাকি বন্ধুরা বল, মানে চিনতে পেরেছে ওদের, যে ওদের রিপোর্ট কি আছে, স্কুলে এই কাজ আগে করেছে আমার কিনা? বন্ধুরা সব ওদেরকে চেনে, আমি চিনি না। আচ্ছা, আর তোকে মারার সময় বলছে জয় শ্রীরাম কেন বলেছিস? দেখুন, বারুইপুর মদার আর্ট হাই স্কুল পপুলার একাডেমি, সেখানে গত 3 দিন আগে যে ভিডিওটা ভাইরাল হয়েছে, সেই ঘটনাটা ঘটেছিল 4 তারিখ, সেকেন্ড ক্লাস, ওটা মানে দ্বিতীয় ক্লাস ছিল। তো দ্বিতীয় যে ক্লাসটা হচ্ছে, তো তারপরে এই ঘটনাটা ঘটেছে। ওকে অকথ্যভাবে মারা হয়েছে। ও নিজে বলছে ও জয় শ্রীরাম বা ওরকম স্লোগান দেয়নি। আর যদি জয় শ্রীরাম স্লোগানও, ও যদি জয় শ্রীরাম বলেও থাকে, ভারতবর্ষের মাটি রামচন্দ্রের মাটি, ভারতবর্ষের আদর্শ পুরুষ শ্রীরামচন্দ্র, যে বাবার কথা সত্য পালনের জন্য 12 বছর বনবাসে চলে যেতে পারে, নিজের ভাইকে সিংহাসন দিয়ে যেতে পারে, তার মা সৎ মা চেয়েছিল বলে, যে তার স্ত্রীর জন্য লঙ্কা কাণ্ড ঘটাতে পারে, তার সমস্ত বনের সমস্ত আদিবাসী বা পশু পাখি এদের সবাইকে নিয়ে। তো সেই ভারতবর্ষের মাটিতে জয় শ্রীরাম কেন বলা হয়েছে, এই নিয়ে ওকে মারা হয়েছে ওর ক্লাসের সহপাঠীরা, যারা তো অন্য সেকশনে পড়ে। তো বর্তমানে পশ্চিমবঙ্গের কি অবস্থা আজকে দাঁড়িয়ে চিন্তা করতে হবে, যে পশ্চিমবঙ্গ সনাতনীদের জন্য রক্ষিত হয়েছিল, সেই পশ্চিমবঙ্গের বুকে একটা স্কুলে এরকম ঘটনা ঘটছে। মানে নিন্দা জানার ভাষা নেই, কিন্তু যারা করেছে তাদেরকে প্রত্যেককে চিহ্নিত করা উচিত। শুধু তাদেরকে নয়, তারা বাড়ির কোন পরিবেশে বড় হয়, তাদের মাথার মধ্যে এই বিকৃত মানসিকতা ঢুকলো কি করে। এবং সব থেকে যে আরো বিভৎস ব্যাপার, সে ওকে মারার আগে একটা ভিডিও দেখানো হয়েছে যেখানে কোনো খুন করা হচ্ছে। কি দেখানো হয়েছে ভিডিওটা? খুন করছে, এটা মানে কোপাচ্ছে, একটা মানুষকে কোপানো হচ্ছে, সেই ভিডিওকে দেখানো হয়েছে যে তোকে এবার মারা হবে। একটা স্কুলের ছাত্র, কিছু ছাত্র মিলে তারা ভিডিও দেখাচ্ছে। মোবাইল কি করে ওখানে অ্যালাউ হলো? এই প্রশ্নগুলো থেকে গেল। যারা স্কুল কর্তৃপক্ষ আছে, অবিলম্বে তারা ব্যবস্থা নিন, আর কোথাও যেন এমন ঘটনা না হয়। আর যারা এই কাণ্ড ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করা হোক, তাদের পরিবারকে চিহ্নিত করা হোক, তারা কোন পরিবেশে বড় হয়, তাদের মধ্যে এই মানসিকতা জন্মায় কি করে, এবং সঠিক ব্যবস্থা নেওয়া হোক। কারণ ভারতবর্ষ একবার ভাগ হয়েছিল যাদের চক্রান্তে, যাদের ইচ্ছা পূরণের জন্য, যে আমরা এখানে থাকতে পারবো না এদের সাথে, হিন্দু সনাতনীদের সাথে থাকতে পারবে না বলে একবার পাকিস্তান তৈরি করেছিল। তো যদি কারোর মনে হয় যে ভারতবর্ষের মাটিতে, রামচন্দ্রের মাটিতে, শ্রীকৃষ্ণের মাটিতে থাকতে গেলে তারা তাদের মতো যথেচ্ছাচার করে বেড়াবে, তারা এখানে খুনের ভিডিও দেখাবে যে তুমি ভাই জয় শ্রীরাম কেন বলেছো, তাই জন্য তোমাকে হত্যা করা হবে, তো সেই রকম মানসিকতাকে শেষ করতে হবে বাংলার মাটি থেকে, ভারতবর্ষের মাটি থেকে। আর কোনো যখন স্কুলের ছাত্ররা একটা ক্লাস 10-এ পড়ে, মানে তার 15-16 বছর বয়স, কি করে এই মানসিকতা জন্মায় এই সমস্ত ছেলেদের কাছে? তো পুরো বিষয়টাকে সঠিকভাবে তদন্ত করে এবং যথোপযুক্ত শাস্তি, তার সাথে সাথে সমাজের বুকে এমন যাতে বিচ্ছিন্নতাবাদী মানসিকতা জন্ম না নেয়, তার জন্য সকলকে সচেষ্ট হতে হবে। শুধু প্রশাসনকে নয়, আপামর জনসাধারণকে, এবং যেই স্কুলের ছেলেরা রয়েছেন, তার যারা অভিভাবকরা রয়েছেন, প্রত্যেকে সজাগ হন। স্কুলের মধ্যে যদি এমন ঘটনা ঘটে, আজকে ওর কান ব্যথা করছে, রাত্রিবেলা ঘুমোতে পারছে না, এতগুলো দিন হয়ে গেছে, 4 থেকে আজকে 10 তারিখ, আজকে 10 তারিখ হয়ে গেছে, প্রায় 1 সপ্তাহ হয়ে গেল, এখনো পর্যন্ত ওর এত ব্যথা করছে, এমন ভাবে ওকে মারা হয়েছে। তো প্রত্যেকটা দোষীর শাস্তি চাই, এবং এমন ঘটনা যাতে আগামী দিন না ঘটে, এই ব্যাপারে প্রশাসনকে নিশ্চিত করতে হবে, স্কুল কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে। ঠিক আছে।